তাল গাছ তো সবাই দেখেছো, হ্যাঁ হ্যাঁ তাল গাছ সবাই দেখেছো। আর এটাও জানো যে তাল গাছ ঝড় হলে আগে ভাঙে, তাই না? তো গতকাল রাত্রে এইটাই একটা ঘটনা ঘটেছে যে একটা তাল গাছ ছিল, সেই তাল গাছটা গতকাল রাত্রে ভেঙে গেছে। পুরোপুরি ভাঙেনি, চিন্তা করার কিচ্ছু নেই, পুরোপুরি ভাঙেনি, কিছুটা ভূমি থেকে কিছুটা উপরে ভেঙে দিয়েছে। তাহলে কতটা উপর ভেঙেছে দেখো, একটা আমাদের কোশ্চেন এইটাই আছে যে 32 মিটার উঁচু একটি তাল গাছ, তাল গাছটির উচ্চতা কত? 32 মিটার। একটু আমি অঙ্কন করি। সাপোজ এটা আমার তাল গাছ, এটা তাল গাছ, এটা ভূমি, ভূমি থেকে কিছুটা উচ্চতে ভেঙে গেছে, মনে করছি ভূমি থেকে এক্স মিটার উঁচুতে ভেঙে গেছে, এটা হচ্ছে এক্স। তাল গাছটা পুরোটা হচ্ছে 32 মিটার, 32 মিটার্স। তাল গাছটা পুরোটা 32 মিটার্স। আর আমি মনে করছি যে ভূমি থেকে, এই যে ভূমি, ভূমি থেকে এক্স মিটার উঁচুতে তাল গাছটা ভেঙে গেছে। আর ক্লিয়ার? ওকে, তাহলে তোমরা একটা কথা বলো যে যদি তাল গাছটা আমার 32 মিটার হয়, তার মধ্যে এইটুকটা এক্স মিটার, তাহলে এইটুকটা কত হবে? অবশ্যই 32 মাইনাস এক্স হবে। ওকে, এখন এই তাল গাছটা যদি আমার এখানে ভেঙে যায়, তাহলে উপরের যে পার্টটা সেটা কি থাকবে? সেটা কী হবে? এই যে তাল গাছ সেটা কী হবে? এইখানে উপরের যে পার্টটা সেটা কী হবে? এই যে পড়ে 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 এই দিকে ভূমির সঙ্গে মিশে যাবে একদম। তাল গাছের যে উপরের পার্টটা সেটা ভেঙে গেল, তাহলে কী হলো? ভূমির সঙ্গে এই যে অগ্রভাগটা কী হবে? ভূমির সঙ্গে মিশে যাবে এখানে। তাহলে ওইটা কোশ্চেন আমাদের কী আছে যে 32 মিটার একটি উঁচু তাল গাছ ঝড়ে ভেঙে যাওয়ায় তার অগ্রভাগ এসে গাছটির গোড়া থেকে, এই যে গোড়া, এটা তো গোড়া, গাছটার গোড়া থেকে 8 মিটার দূরে, তাহলে এইখান থেকে এত মিটার দূরে ধরে নিচ্ছি এটা 8 মিটার, এটা হচ্ছে 8 মিটার দূরে ভূমি স্পর্শ করছে। মানে কি, এই যে উপরের যে অগ্রভাগটা সেটা কী করছে? এইখানে এসে গেছে, আমাদের অগ্রভাগটা এইখানে এসে গেছে, মানে তাল গাছটা অ্যাকচুয়ালি এইরকম হয়ে গেছে। ওকে, আমার প্রশ্ন হচ্ছে যে গাছটি ভূমি থেকে কত উঁচুতে ভেঙেছিল, মানে আমি ধরেছিলাম যে ভূমির থেকে কত মিটার উপরে? এক্স মিটার উপরে ভেঙেছিল, ঠিক আছে? তো এই যে এক্সের মানটা আমাদের বের করতে হবে। ওকে, তাহলে আমি যদি এটা নাম দিই তাল গাছটা এ, বি, সি, এটা হচ্ছে ডি, তাহলে দেখো এই যে এডি যে পার্টটা, এই পার্টটাই তো এইখানে চলে এসেছে, এই যে এই পার্টটা, এইখানে যে এই পার্টটা, এটাই কি হয়েছে? ভেঙে নিয়ে এইখানে এসে গেছে। তাহলে এই যে পুরো পার্টটা 32 মাইনাস এক্স সেটা কি হচ্ছে? এখানে চলে এসেছে। ওকে, আমাদের প্রশ্ন হচ্ছে যে ভূমি থেকে কতটা উঁচুতে তাল গাছটি ভেঙেছিল। আমি ধরেছিলাম মনে করি এক্স মিটার উঁচুতে ভেঙেছিল। ওকে, এবার দেখো তাহলে এইটা হচ্ছে এক্স, এটা হচ্ছে কত? ভূমি, এটা কত? 8, তাহলে লম্ব হচ্ছে এক্স, এটা একটা সমকোণী ত্রিভুজ না, ডি বি সি, এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের লম্ব এটা ভূমি, এটা অতিভুজ। আমরা সূত্র জানি অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। কী হবে? অতিভুজটা কত? 32 মাইনাস এক্স তার হোল স্কোয়ার সমান ভূমিটা কত? 8, 8-এর স্কোয়ার প্লাস লম্বটা কত? এক্স। ওকে, এইবারে এইটা কি হচ্ছে? এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা সূত্র আমাদের কি? এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র হয় এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কী হবে? 32 স্কোয়ার মাইনাস 2a, এ হচ্ছে এটা, তাহলে এ স্কোয়ার মাইনাস 2, এ মানে তো 32, 2ab, বি মানে হচ্ছে এক্স প্লাস বি স্কোয়ার মানে কি? এক্সের স্কোয়ার সমান কত? সমান 8-এর স্কোয়ার মানে 64 প্লাস এক্সের স্কোয়ার।
ওকে, তাহলে দেখো এক্স স্কোয়ার কেটে যাবে, সমানের এইদিকে এক্স স্কোয়ার আছে প্লাস এক্স স্কোয়ার, আর সমানের ডান দিকে কী আছে প্লাস এক্স স্কোয়ার। যদি প্লাস এক্স স্কোয়ারকে আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে কী হবে মাইনাস এক্স স্কোয়ার, তাহলে প্লাস এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ক্যান্সেল। তাহলে কত হচ্ছে 32 স্কোয়ার মানে হচ্ছে 1024 মাইনাস 32 গুণে 64 সমান 64। তাহলে বা -64x, এই যে এই পার্টটা এটা থাকলো 64, 1024 হলো ওই দিকে সমানের ডান দিকে, তাহলে -1024, তাহলে বা -64x বিয়োগগুলো কথা হবে এই যেটা বড়, তাহলে -0 960। বা মাইনাস ক্যান্সেল, তাহলে x সমান 960/64। চলো কাটাকাটি করি এবার আমরা 16 দিয়ে যদি কাটি 4 16 64, 6 16 96 0, আবার 4 15 60, তাহলে x সমান কত বেরিয়ে গেল আমাদের x সমান 15। তাহলে আমরা কী ধরেছিলাম যে ভূমি থেকে x মিটার উঁচুতে ভেঙেছিল, x মানে কি 15, তার মানে আমাদের অ্যান্সার হয়ে গেলো যে ভূমি থেকে 15 মিটার উঁচুতে তাল গাছটি ভেঙেছিল। দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার। ওকে, খুব ইজি কোয়েশ্চেন। এবারে একটা নেক্সট কোয়েশ্চেন চলে আসি। কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 37 মিটার এবং সমকোণ সমকোণ ধারক বাহুর একটির দৈর্ঘ্য 35 মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? ত্রিভুজটির ক্ষেত্রফল কত কত কত? এটা খুব ইজি কোশ্চেন, দেখো ভালো করে, খুব ফোকাস দিয়ে দেখো। কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 37 মিটার। তাহলে একটা সমকোণী ত্রিভুজ আঁকা যাক। দিস ইজ এ সমকোণী ত্রিভুজ, দিস ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। অতিভুজটা কত? 37। খুব ইজি খুব ইজি খুব ইজি। এ বি সি এবং সমকোণ ধারক বাহুর সমকোণ, এই যে সমকোণ, এই যে কোণটা সমকোণ তৈরি যে কোন কোন বাহুর জন্যে? এই বাহুটার জন্যে আর এই বাহুটার জন্যে। তাহলে এই দুটো বাহুর মধ্যে যে কোনো একটা মান হচ্ছে 35 মিটার। ধরে নিচ্ছি এটাই ভূমিটা 35 মিটার। ক্লিয়ার? না স্যার বুঝতে পারছি না স্যার। অতিভুজটা দেওয়া আছে কত? 37 মিটার, আর ভূমিটা কত দেওয়া আছে? 35 মিটার। একটা কথা বলো, ভূমিটা কিন্তু নাও ধরতে পারো, এটাও ধরতে পারো। এই যে সমকোণ যে কোণটা তৈরি হয়েছে কোন দুটো বাহুকে নিয়ে? এই বাহুটা আর এই বাহুটা। এই দুটো বাহুর মধ্যে যে কোনো একটা হচ্ছে 35 মিটার। ওকে, তাহলে আমি ধরলাম এটা 35, তাহলে এটা এক্স ধরে নাও। তাহলে আবার আগের মতন লম্ব স্কোয়ার, এই যে লম্ব এক্স প্লাস ভূমি মানে কত? 35 স্কোয়ার সমান কত স্কোয়ার? মানে 37 স্কোয়ার। 35 স্কোয়ার মানে কত? মানে 35কে দুবার গুণ করে হবে কত? 1225। 1225 প্লাস এক্স স্কোয়ার, আর 37 স্কোয়ার মানে কত? 37কে দুবার গুণ করো, 7 7 49, 3 7 21 25,
তিরিশ 21-এর 1 হাত থেকে 2, 3 থেকে 9 2 11, 6 1369, 1369। তাহলে বা এক্স স্কোয়ার সমান কত 1369 আর 1225 চলে গেলো ওইদিকে, তাহলে আমাদের হয়ে গেল -1225। বা এক্স স্কোয়ার সমান বিয়োগ হচ্ছে 144 বা এক্স সমান √144 সমান কত হয়ে গেল 12, তাই না? তাহলে এবার কী হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এবার বের করব। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ, ভূমিটা কত, এই যে এটা ভূমি 35, উচ্চতা কত, এই যে এক্স মান কত বেরিয়েছে 12 বেরিয়েছে, তাহলে 12, তাহলে 2 6 12, 6 আর 35 গুণ করলে কত 210 বর্গমিটার। ওকে, খুব সোজা না? তাহলে আজকে এইখানে দেখা হচ্ছে এবার নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে ব্লেসড, স্টে ইন্সপায়ার্ড অ্যান্ড কি লাভ ইউ অল, বাই বাই।